নমস্কার বন্ধুরা। আজকে আমরা ওয়ার্ল্ড কাপের দুটো ম্যাচ দেখব আর টেনিসের সেমিফাইনাল দেখব। প্রথম ম্যাচ ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড। ইংল্যান্ড আর স্কটল্যান্ডের খেলা কি বলবো, মানে ইংল্যান্ড স্কটল্যান্ডকে উড়িয়ে তো দেবেই, কিভাবে ওড়াবে সেটাই ব্যাপার। এবার ব্রিজ টাউনে খেলা, ওইখানে পিচ রিপোর্ট একবার দেখবো আমরা। Strip in Barbados is the same that used in Namibia low scoring thriller against Oman. বাহ বাহ, স্টিকি সারফেস, ঠিক আছে, trying not to play the game before the game has been played। ঠিক আছে, তার মানে একটাই ব্যাপার হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে কিছু কিছু ম্যাচে প্রচুর রান হবে, যেমন আজকে সকালের ম্যাচে 183 রান হয়েছিল আফগানিস্তান আর উগান্ডার ম্যাচে। কালকে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার ম্যাচে 77 করতে পেরেছিল শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা সহজেই 80 করে ফেলেছিল। তার মানে এই পিচগুলো যেগুলো ওয়েস্ট ইন্ডিজে আছে সেগুলোর বেশ মুশকিলের পিচ, এখানে রান ওঠাই সম্ভব খুব কম। তাহলে ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে ওই 140 রান যদি হয় তাহলে জিতে গেছে বলা যাবে। আর স্কটল্যান্ড প্রথমে ব্যাট করলে 120-30 রান করলে ইংল্যান্ড টপকে দেবে, এটাই ব্যাপার। মানে এর ওপরে তো আর রানই উঠবে না মনে হচ্ছে। তো সেইখানেই দেখার যে ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে কিন্তু একটু মুশকিল আছে, যে আন্ডারে ধরবেন, আন্ডারে ধরলে ইংল্যান্ডের ব্যাটিং তো প্রচুর ভালো, টপকে যেতে পারে। আর স্কটল্যান্ড প্রথমে ব্যাট করলে আন্ডারে ধরার একটা চান্স আছে। এবার আন্ডার যদি দেখুন 120 দিল সবচেয়ে ওপরেরটা, তাহলে আপনি তলারটা ধরবেন ওভার, না একদম ওপরেরটা আন্ডার ধরবেন, সেটা একটা রিস্কি জায়গা আছে। তো সেগুলো একটু দেখে শুনে খেলতে হবে, আর কিছু করার নেই, এটাই ইংল্যান্ড জিতছে, হারার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেকেন্ড যে ম্যাচটা আছে আজ রাত 9টার সময়, নেদারল্যান্ড ভার্সেস নেপাল, ব্যাপক খেলা হবে। খেলাটা হবে ডালাসে। ডালাসের পিচ মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি। এই যে ইউএসএ 195 করে দিয়েছিল চেস করে। দ্য থ্রেট অফ রেন হ্যাংস ওভার দ্য ম্যাচ। Dallas experienced stormy weather in the lead up and 20% chance of precipitation forecast for Tuesday. তার মানে বৃষ্টি হওয়ার চান্স যথেষ্ট রয়েছে। তাহলে তো খুব মুশকিল, বৃষ্টি হলে একটা দারুণ ম্যাচ আমরা মিস করব। কারণ নেদারল্যান্ড আর নেপাল দুজনে বেশ ভালো কাছাকাছি কম্পিটিটার। ঠিক আছে, কাছাকাছি কম্পিটিটারদের খেলা খুব ভালো হবে। যেমন ওমান নামিবিয়ার খেলাটা দুর্দান্ত খেলা হয়েছিল, যারা দেখেছেন। তো আমি একটু হলেও নেদারল্যান্ডকে এগিয়ে রাখছি, যদি খেলাটা পুরো হয় তাহলে এগিয়ে রাখছি নেদারল্যান্ডকে। নেদারল্যান্ডের টিম অনেক বেশি এক্সপোজড এক্সপোজার পেয়েছে আহ, এই রিসেন্ট টাইমে ক্রিকেট খেলার, তারা খেলছে। তবে নেপালের টিমও ঠিকঠাক, তারা খুব খারাপ খেলবে এটা বলা যাচ্ছে না, তারা ভালোই খেলবে। তাদের লামি চানে সব বাধা বিপত্তি মুক্ত করে টিমে ফিরেছে, কিন্তু লামি চানেকে তো আমি দেখতে পাচ্ছি না, কেন খেলাচ্ছে না বুঝতে পারছি না। লামি চানে কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, তো তাকে খেলানো উচিত। যদিও খুব কাছাকাছি দুটো টিম, সেই জন্যে তুল্যমূল্যের লড়াইয়ে নেদারল্যান্ড একটুখানি এগিয়ে আছে বলা যায়। আর বিক্রমজিৎ সিং হ্যাজ ড্রপড আউট অফ নেদারল্যান্ডস ফার্স্ট চয়েস ওপেনিং কম্বিনেশন, হি মে ব্যাট 3 or 4। বিক্রমজিৎ কিন্তু খুব ভালো ব্যাট করে। মাইকেল ল্যাভিট দেখা যাক কেমন ব্যাট করে। ম্যাক্সওয়েড আউট তো জানি আমরা, স্কট এডওয়ার্ডের তুলনা নেই, দারুণ ক্যাপ্টেন। নিদা মুনারু ভালো। বাস ডিলিডের লোগান ভ্যান বিক, এই দুজন হচ্ছে দলের, এবং অবশ্যই স্কট এডওয়ার্ড, এই তিনজন দলের স্তম্ভ।
এই তিনজন খেলা যা খুশি ঘুরিয়ে দিতে পারে, যে কোনো জায়গা থেকে খেলা ঘোরাতে পারে এই তিনজন, স্কট এডওয়ার্ড, বাস ডিলিডে, লোগান ভ্যান বিক। প্রচুর এক্সপিরিয়েন্স এই তিনজন। তো দেখা যাক খেলা হয় কি না। যদি খেলা হয় তাহলে কে কীরকম করে সেটাও দেখার আছে। এবার চলুন সরাসরি চলে যাই টেনিসে। টেনিসে আজকে রোলান গ্যারোসে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, জ্যানিক সিনার আমি ধরে রাখছি জিতবে, এবং অ্যালকারাজ জিতবে। সিটসিপাস খারাপ খেলে না, সিটসিপাস কিন্তু ক্লে কোর্টে বেশ ভালো খেলে, কিন্তু অ্যালকারাজ অদ্ভুত ভালো খেলছে, বরাবরই ভালো খেলে আসছে, সেই জন্যে অ্যালকারাজকেই ধরা হচ্ছে। আর ডাবলসে জ্যাংয়ের টিম জিতবে বলে মনে হচ্ছে, করি গফ আর ইগা, মেয়েদেরটায় আমার এটা মনে হচ্ছে। যদিও ভন্ড্রুসোভা খুব খারাপ প্লেয়ার নয়, বা এখানে অনস জেবুর খারাপ প্লেয়ার নয়, তবু মানে ইগার এগেনস্টে ভন্ড্রুসোভার রেটটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এতটা রেট। ঠিক আছে, মোটামুটি আমাদের প্রেডিকশন এতটাই ছিল। তারপর যখন শুরু হবে ফুটবল, তখন আমাদের ফুটবল নিয়েও প্রেডিকশন আসবে। ফ্রেন্ডলি নিয়ে আমি কিছু প্রেডিকশন করতে চাইছি না, সুইজারল্যান্ড ইস্টোনিয়ার খেলা নিয়ে কি প্রেডিকশন করবো বলুন, ছেড়ে দিন। আর চেষ্টা করছি আপনাদের জন্য রেগুলার ভিডিও বানানোর, যতদিন পারবো বানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।